My dear viewers, how are you? We are fine, sir. I am also fine. Before starting my class, I shall advise you follow the class very carefully. Other hand, the environment is very bad. Coronavirus is spread all over the world. The highest death records in Bangladesh yesterday 201. It is very dangerous for Bangladeshi. So we should abide by the rules of World Health and rules of families, rules of schools. Okay, my dear student, today I am going to start a new session for you. You are the students of class 10, not only general class, but also electric and computers students with me. Today I am going to start English second paper and composition grammar. Linking verbs. Linking verbs. Linking. Not linking word. Linking verbs. Linking verbs. You recognize this. This very simple symptom. I look at the whiteboard and write down in your khata these rules. Okay. Linking verb. Linking. Okay, sir. লিঙ্কিং হলো সংযোগ। এখানে লিঙ্কিং ভার্বের কথা বলা হয়েছে, নট ওয়ার্ড। তোমরা যে লিঙ্কিং ওয়ার্ড পড়েছ সেরকম, এখানে হলো ভার্ব। এখন নাও আই উইল রাইট দিস, ইউ উইল রাইট ইউর খাতা দি রুলস। লিঙ্কিং ভার্ব চেনার উপায়, 7 letters remember you. Write down in your khata 7 letter letters in you. 7 letters remember, REMEMBER, remember you. 60টি লেটার তোমাকে মনে রাখতে হবে। এগুলো হলো A, B, F, L, লিখতেছি ST। দেখা যায়? দেখো তো। 37 letters remember you, A, B, F, L, R, S, T। লেখো এগুলা সবাই লেখো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি মুছে ফেলবো। 7 letters remember you, A, B, F, L, R, S, T। Okay, it is very important class for you all students. Now I discuss about it. A equal to appear, A P, স্যার এরপরে কেটে এল। এইভাবে লেখো। তারপরে B সমান B ভার্ব, B M is R। স্যার কত কিছু বুঝ where বুঝবা, become। দেখা যায় না। এই যে লেখো become। এখন দেখা যায় না, কি দেখা যায়?
তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওই যে নেট চলে গেছে, এবার দেখা যায়, দেখো তো এই যে বিভার বি সমান এম ইজ আর ওয়াজ ওয়ার বিকাম লিখছো? না স্যার, দাঁড়ান লিখছি। স্যার এই সমান কি এ সমান অ্যাপিয়ার, এ পি পি ই আর, অ্যাপিয়ার, এ ডবল পি ই আর, অ্যাপিয়ার অর্থ পৌঁছা, বাংলা অর্থটা লিখলেও লিখতে পারো, অ্যাপিয়ার পৌঁছা, বি সমান এম ইজ আর ওয়াজ ওয়ার, আর বিকামটা বাইরে লিখবা, ব্র্যাকেটের বাইরে থাকবে বিকাম। হয়েছে? সবাই লিখেছ? না না না, আরেকটু নিচ্ছিনি স্যার। মশাই নাই তো, উপরে মশাইলাম, দেখো উফ, দেখি না তো স্যার। কেন দেখা যায় না? হ্যালো, স্যার নেটে এত সমস্যা হলে কেন হইব? এটা আমাদের এখানেও সমস্যা করে, কি করবো কো? দেখছো নি? এই যে আমি মুখে বলি তো, এতক্ষণ লাগে কেন? বি সমান, এটা তো তোমাদের জানা, এম ইজ আর ওয়াজ ওয়ার আর বিকাম, মুখে বলতেছি তো, লেখো এবার বড় বড় করে লেখো। হয়েছে? তারপরে দেখো এফ, এফ সমান ফিল, আর সমান রিমেইন। শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ লেখো, এই কটা লিখে ফেলো, ওই যে নেট চলে যায় মাঝে মাঝে, কি করবো বলো? এই যে এফ হলো ফিল, লুক, এল হলো জি লুক, স্যার। আর সমান রিমেইন। রিমেইন অর্থ হলো থাকা, রিমেইন, রিমেইন অর্থ থাকা। জি স্যার, ঢাকা। এবার আর আর আছে তোমার এস, এস সমান টে, এস টি এ ওয়াই, এ সিম, এস ডাবল ই এম, সিম, আর হলো স্মেল, এস এম ই ডবল এল, স্মেল, আর টি সমান টেস্ট, টি এ এস টি। এই কটা লেখো। আর সমান রিমেইন, এস সমান স্টে, এস টি ওয়াই, এ সিম, এস ডাবল এম, সিম, আর স্মেল, এস এম ই ডবল এল, টি সমান টেস্ট, টি সমান হলো টেস্ট, ইকুয়াল টু টেস্ট অর্থ হলো স্বাদ, মুখের রুচি। এগুলো লেখো, এবার লেখো। লেখা হয়েছে সবার? জি স্যার, দেখতেছি। হ্যাঁ, লিখে স্যার এখনো লেখা শেষ হয়নি। আবার বলি, এই যে রিমেইন, আর হলো রিমেইন, বাবা। এস হলো স্টে, সিম মেল, স্টে অর্থ হলো থাকা, সিম অর্থ হলো বোধ করা মানে অনুভব করা, আর স্মেল অর্থ হলো ঘ্রাণ, নাকের ঘ্রাণ নেওয়া, টেস্ট হলো স্বাদ, টিএসটি টেস্ট, স্বাদ। ঠিক আছে? বুঝছি। এবার এগুলা জি। একটু পড়ো, আমি এখন এগুলার পরে ইয়ে দেবো, দেখো কি করতেছি, দেখো এগুলা মুছে ফেলতেছি। আর সবাই নিশ্চয় লিখেছো? এবার দেখো লিঙ্কিং ভার্ব, এগুলা করলে তোমরা
এক নাম্বার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ for noun. Number 2, subject plus noun, subject plus linking verb plus noun oblique adjective. 3, subject plus linking verb plus adjective plus noun. Number 4, subject plus linking verb plus adjective plus adverb plus adjective plus noun. এটা একটু ফাঁকা করে লেখো সবাই, এই রুলটা ফাঁকা করে লেখো, মানে এখানে গ্যাপ রাখবা। সাবজেক্ট প্লাস লিঙ্কিং এলভি মানে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবলিক নাউন, এভাবে লিখে এখান দিয়ে স্পেস রাখবে, জায়গা রাখবে, এখান দিয়ে স্পেস রাখবে। কেমন? হ্যালো হ্যালো, জি স্যার বলেন। এই যে এগুলা ফাঁকা করে লেখো, এখানে আমি জি স্যার। এক্সাম্পল লেখাবো। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, এটা হলো এলভি লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অবলিক নাউন, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব নাউন অবলিক অ্যাডজেক্টিভ, এভাবে লেখো। সবাই লেখো, এই যে এগুলো লেখো, তারপর আমি উদাহরণ দেখাচ্ছি, এটার মাঝখানে আমি উদাহরণ লিখবো, আগে সূত্রটা লিখে নাও সবাই। লিখছো সবাই? না স্যার, আর একটা। আচ্ছা লেখো, এটা অ্যাডজেক্টিভ ভার্ব এডিভি, এটা হলো এডিভি হবে, এডিভি। এখন এগুলোর এক্সাম্পল দেখাবো, ভালো করে এগুলো শুনতে হবে। লিসেন টু মি হোয়াট আই সে। ইয়েস স্যার। দেখা হয়েছে? দিবারাত্রি জয়েন করেছো? কথা বলে না, নাই। রাহুল আছো? আসি তো স্যার। তারপরে অর্পা আছে নাকি? আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট দেয়ার শুধু। অর্পা আছে? তোমাদেরকে দেখা যায় না। ইসরাত আছে? ইয়েস স্যার। এখন একটু ভালো করে এটা শুনবা, তাহলে সাবস্টিটিউট করতে পারবা। এই সূত্র অনুসারে সাবস্টিটিউট। দেখো আমি একটা একটা করে দেখাচ্ছি। এক নম্বরে লেখো রিনা, RINA, রিনা ইজ গার্ল, GIRL। এক নম্বরে লেখো। তুমি এখানে রিনা, মিনা, যে কোনো একটা নাম, মেয়েদের নাম, ছেলেদের হলে এখানে হবে বয়, তাহলে রিনা ইজ গার্ল, রিনা হয় বালিকা, রিনা ইজ গার্ল। দেখছো সবাই? জি স্যার। এবার দেখো, রিনাটা হলো সাবজেক্ট, যিনি কাজ করেন, যে কিছু করে বা পরিচালনা করে, সে হলো সাবজেক্ট। এই যে লিঙ্কিং ভার্ব আমি লেখাইছিলাম না, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, আর, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব, আর গার্লটা হলো নাউন। জি স্যার। এটা হলো লিঙ্কিং ভার্ব আর এটা হলো নাউন। গার্লটা হলো নেমিং শব্দ, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তাহলে রিনা, এই দেখো প্রথম সূত্র, এখানে কখনো কখনো অ্যাডজেক্টিভও হইতে পারে। রিনা ইজ বিউটিফুল লিখলে, এই যে নিচেরটাতে আমি লিখবো রিনা ইজ গার্ল। এখন কি হবে জানো, এরকম শূন্যস্থানগুলো দেখবে ইয়েতে আমাদের সাফিক্স সিরিজে খালি থাকবে, সেটা পরে দেখাবো। তারপরটা দেখো, 2 নম্বরে লেখো রিনা, রিনা ইজ আ, রিনা ইজ আ গার্ল, GIRL। কেমন? রিনা ইজ
অথবা এখানে আমরা বিউটিফুল দিয়ে দিই, রিনা ইজ বিউটিফুল, BAUTIAPUL, এটাও দিতে পারি। এবার দেখো এখানে কি হয়েছে, কি হলো, এখানে সাবজেক্টের পর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলা বুঝালে সেটাকে অ্যাডজেক্টিভ হয়, এভাবেও তুমি দিতে পারো। তাহলে রিনা ইজ বিউটিফুল, রিনা একটি রিনা সুন্দর বালিকা, এটা সাবজেক্ট, এটা লিঙ্কিং ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। এই যে তোমরা লিখে ফেলো। এরপরে দেখো এখানে আমরা নাম এটাই রাখি, রিনা RIN, রিনা ইজ রিনা ইজ এ বিউটিফুল, BIUTIAPUL, বিউটিফুল গার্ল, GIRL, এটা লেখো। রিনা ইজ বিউটিফুল গার্ল, ARTICLE, আর্টিকেল, এটা পাশে দিয়ে লিখে রাখো, ANDADJ, এটা পাশে লিখে রাখো। এটা লেখো, রিনা ইজ এ বিউটিফুল গার্ল, রিনা ইজ এ। না দেখো তোমরা এখানে একটু লক্ষ্য করো সবাই, ফলো দা ক্লাস ভেরি কেয়ারফুলি, লুক এট দা হোয়াইট বোর্ড। আর্টিকেল, এই আর্টিকেল আছে না, AND, এই তিনটি হলো আমাদের, তিনটিকে আর্টিকেল বলে, নির্দেশক, ডিটারমাইনার বলে, নির্দেশক। এইগুলা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, এই কথাটা খাতায় লিখে রাখো। এগুলা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, AND সেন্টেন্সে যখন ব্যবহার হয় তখন এগুলা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, তাহলে এবার আসো, এই যে রিনা ইজ এই রিনা হলো সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব হলো ইজ, হলো অ্যাডজেক্টিভ, এ হলো অ্যাডজেক্টিভ, আর বিউটিফুল হলো আরেকটি অ্যাডজেক্টিভ। দেখছো দুইটা অ্যাডজেক্টিভ পাশাপাশি বসে, হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, আর গার্ল হলো নাউন। এটা মিলে গেছে, ঠিক আছে? এগুলা জানলে তোমরা ওই যে শূন্যস্থান গুলা পূরণ করতে ইজি হয়ে যাবে। এগুলো হলো নিয়ম, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ বিউটিফুল আর গার্ল হলো নাউন। সবাই বুঝতে পারছো? হ্যালো, জি হ্যাঁ, কথা বলিও মাঝে মাঝে, এটা লিখে নাও। আর অ্যাডজেক্টিভ আর্টিকেল তিনটাকে কি বলে? এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় সেন্টেন্সে, অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে ব্যবহার হয়। তাহলে আর্টিকেল কয়টি? তিনটি, AN এবং B, এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় সেন্টেন্স। এই জন্য এই আটা হলো অ্যাডজেক্টিভ, এই বিউটিফুল অ্যাডজেক্টিভ, গার্ল হলো নাউন। এরপরে লাস্টেরটাও তোমরা লিখে ফেলতে পারো, RINA, রিনা ইজ ভেরি, BERY, ভেরি, BEAUTIAPUL, বিউটিফুল গার্ল, GIRL। লাস্টটা লেখো, এই যে রিনা ইজ ভেরি বিউটিফুল গার্ল, রিনা ইজ ভেরি বিউটিফুল গার্ল, এখানে একদম পূর্ণাঙ্গ, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ, ভেরি হলো অ্যাডভার্ব, ভার্বের ধরন বুঝায়। যেমন মেয়েটি হাঁটে, কেমন করে হাঁটে? স্লোলি, আস্তে আস্তে, কুইকলি। এই ধরনের ভার্বের ধরন গুলা বুঝায়, সেটা হলো অ্যাডভার্ব। তাহলে ভি হলো অ্যাডভার্ব, কিরকম সুন্দর? খুব বেশি সুন্দর। এই জন্য এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। এভাবে ইন্ডিকেট করে নাও। এই চারটা সূত্র মনে রাখলে তোমাদের 80% তোমরা সাফিক্সে তোমরা শূন্যস্থান পূরণ করতে পারবে। তাহলে রিনা ইজ ভেরি বিউটিফুল গার্ল, সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ভেরি, অ্যাডজেক্টিভ বিউটিফুল, নাউন হলো গার্ল। সবাই লিখেছো? হয়েছে? জি স্যার। এই রাহুলে কি লাইনে আছো? জি স্যার, আছি তো।
লেখছো তুমি এগুলা? লেখছি স্যার আর সাই চিন্তি লন হরে আর মার কাছে বিচার দিবে না ক্লাস টাস করি না। না না বিচার স্যার আপনি তো আমি শুধু শুনুন, এগুলো আজকে কথা কন আজকে আমরা আবার করব। হ্যাঁ কালকে তো একটু নক করেছিলাম, কালকে অনেকে জয়েন করে না। তুমি শুনো, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। তুমি এই সূত্রগুলা এখন এই বন্ধের ভিতরে এগুলা করো, দেখবে তোমরা ইন্টারে গেলে তোমাদের ইজি হয়ে যাবে। এগুলা লাগবে, এগুলা দরকার হবে। তাহলে আমরা 4টা ক্লু, এখানে 4টা স্ট্রাকচার আমরা দিয়েছি। এখন আমি বোর্ডে কয়েকটা সেন্টেন্স লিখে দিব, তোমরা এগুলা বের করতে হবে, আমাকে বলতে হবে। যদি বলতে পারো তারপরে আমি সামনের দিকে এগিয়ে যাব। এরপরে আমরা ওই স্যার দিন ক্লাস 10 এর খবর নেই ইন্টার গেম। ক্লাস 10 খবর হয়ে গেছে। খবর তোমরা, তোমাদের একটা পরীক্ষা হবে সামনে, নরমাল। আচ্ছা, আশা তো মানুষ করতে হবে। আই হোপ দ্যাট ইউ উইল পাস দা এসএসসি এক্সাম। আমি আশা করি তোমরা সবাই এসএসসি পাস করবে। গট জিপিএ, ইউ উইল গেট জিপিএ 5। ওকে, ও মা স্যার এত আশা করি ইনশাআল্লাহ। আমরা এই গত ক্লাসে তোমাদের একটা নোটিশ আমরা করি, আমি করি। আর তোমাদের ক্লাসটা হচ্ছে 11 তারিখে, তাই না? রোববার। জি স্যার। 11 তারিখে তোমরা একটু আমাকে সময় দিতে পারবা? আর একটু সকালে সবাই আচ্ছা জি স্যার স্যার, পারবো স্যার। 8টা বা তা 8:30 কয়টার দিকে? দিতে পারবা? আপনি বলুন সকাল আমার একটু স্যার সমস্যা আছে, জি স্যার, পারবো। ক্লাসটা করবো আর কি। কটায় দিতাম? রান্না করে যাবেন কেন? পারবে? কয়টা বাজে স্যার? 8:30 দিই। আচ্ছা ঠিক আছে সবাইকে জানাই দিব ঘুমায় আমি, এত তারপর সকালে কি স্যার? আমি তো তখন ঘুম থেকে উঠি 9টা বাজে, স্যার 9টা স্যার বাজে। এত সকাল দিকে স্যার 9টা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না তো স্যার। 9টা 9টায় দিলে দেরি হয়ে যায় না? 9টায় দিতাম না? স্যার জি স্যার। 9টা থেকে 9:30 জি আধা স্যার, ঘন্টা জি হয়ে স্যার। যায় তো। 8:30 দিলে আমার জন্য একটু ভালো হয় আর কি। রান্না কি কোনো দাওয়াত খেতে যাবি? আরে দাওয়াত নয়, একটু আচ্ছা স্যার, সমস্যা আপনি আছে, 8:30 বুঝছো নি? এখন থেকে তোমরা করেন। ঘুম থেকে উঠো না কেন? 8:30 তো বেলা মাথার উপরে উঠে যায়। 8:30 দাও। জি স্যার। একদিন কষ্ট করো একটু। আচ্ছা স্যার। গ্রুপে ক্লাস আছে হ্যাঁ, স্যার এত না স্যার তাড়াতাড়ি এত উঠলে হরে তাড়াতাড়ি ঘুরি ঘুরি ঘুরতে যাম। আর যদি এই টাইম না নেও তাহলে সন্ধ্যার পরে 7:30 যেতে হবে। কোনটা করবা করো। না ওই সময় আমি পারবো না তো, আমি পারলে তো স্যার আপনি যখন ভালো বুঝুন তখন দেন। 8:30 দিই। আমরা তো সময় দিতে পারবো না আচ্ছা 8:30, 11 তারিখ রোববার। জি স্যার দেন 8:30 8:30 আমার জন্য একটু কষ্ট করো, একটু বেশি দরকার, বুঝছো? ঠিক আছে 8:30। তার একদিনের জন্য একদিন ঠিক আছে। আমি এরপরও ফোন করব কয়েকজনকে যারা লাইনে নাই। এরপরে দেখো ওই দিন আমরা কি শিখছিলাম মনে আছে? কিভাবে নাউন করতে হয়, কোন কোন শব্দের শেষে কি থাকলে নাউন হয়, সেটা লিখছো না তোমরা সবাই? মনে আছে গত ক্লাসে? এখন আমি অ্যাডজেক্টিভ চিনার উপায় এটা লিখে দিই, তাহলে আমাদের আগামী ক্লাসে সুবিধা হয়ে যাবে। কেমন? আমরা এখন অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো এটা লিখতেছি, দেখো। অ্যাডজেক্টিভ শব্দের শেষে দেখো এডি, সবাই কথার সাথে সাথে লিখে ফেলো। এডি জে ই সি টি আই বি, অ্যাডজেক্টিভ শব্দের শেষে, শব্দের শেষে তাহলে বেশকের মধ্যে শেষে অ্যাডজেক্টিভ শব্দের শেষে নিম্নলিখিত আমার কথার সাথে সাথে লিখে ফেলো। নিম্ন লিখিত, কথা শুনে শুনে লিখে ফেলো। লিখিত শব্দাংশ দিইনি। দেখো শব্দাংশ যোগ হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। এডি জে ই সি টি আই বি, অ্যাডজেক্টিভ গঠিত হয়।
গঠিত হয়। এবার দেখো কি কি এই লেখো এগুলা APUL ফুল, এই শব্দের শেষে ফুল থাকলে ফুল লেখো। লেস LE লেস, অ্যাবেল ABLE অ্যাবেল, IBLE আইবেল OUS, লে LALY স্যার AT LYALY শব্দাংশ যোগ হয়ে IB, এই তো লেখি ফেলো, ED IED শব্দাংশ যোগ হয়ে আই। এই যে দেখো বলছি অ্যাডজেক্টিভ শব্দের শেষে নিম্নলিখিত শব্দাংশ, শব্দাংশ বানানটা হয় না, একটু ঠিক করে দিচ্ছি। শব্দাংশ যোগ হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। খুব দ্রুত স্যার লেখো আয়াতে আমার দেখেন স্যার হ্যাঁ, আর 2 মিনিটে এটা অফ হয়ে যাবে। তাহলে লেখো শব্দাংশ যোগ হয়ে অ্যাডজেক্টিভ গঠিত হয়। APUL ফুল, LE লেস, ABLE IBLE OUS LY ALY IVE ED DIED I আর হলো NT এইগুলা যোগ হয়। লেখো সবাই, নেটে সমস্যা করতেছে। তার কিছু দেখা যাচ্ছে না। এই তো যাবে যাবে যাবে, এবার যায়, দেখা যায়, দেখা যায় নাকি? হ্যালো, জি দ্রুত লেখো। এই ফুল, লেস, অ্যাবেল, দেখা যায় না তো। হ্যাঁ স্যার বাবা কি চলে গেছে স্যার, দেখা যায় না। এখন তো ঠিক আছে। তো তোমার ওইখানে সমস্যা, আমি মুখে বলি, লিখি ফেলো না। স্যার একবার আমি মুখে বলতেছি তো, লেখো। APUL ফুল, LE লেস, ABLE অ্যাবেল, IBLE OUS লে, ALY IB ED DIED INT। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো একটা দেখাই। স্যার ও কি APUL, এই দেখো ইউজফুল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এই যে ফুল যোগ হয়েছে দেখছো নি, এইভাবে ধরবা তোমরা। এই যে ফুল যোগ হইলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ইউজলেস USELESS, এই ইউজলেস অ্যাডজেক্টিভ, এই লেস যোগ হয়েছে দেখছো। এইভাবে আমি আগামী ক্লাসে দেখাবো, এরপরে আমরা প্যাসেজে চলে যাব। এইভাবে দেখছো, এইভাবে আমরা যেমন অনারেবল HONORABLE, এই অনারেবলটা কি? এই যে অ্যাবল যোগ হয়েছে, এই অনারেবলটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এইভাবে তোমরা দেখবে পাইবা। তোমরা যখন আমরা একটা লিটারেচার পড়াবো, বই পড়াবো, তখন তোমারও যদি বলি নাউন কোনটি, তুমি বলতে পারবা। নাউনের সিম্পটম গুলো যারা আগের ক্লাসে জয়েন করতে পারো নাই, তারা তাদের থেকে লিখে নিবে। এবং আগামী 11 তারিখ রোববার সকাল 8:30 ক্লাস হবে, সেই ক্লাসে থাকিও, সেখানে আবার এগুলো আলোচনা করা হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, many thanks জি for স্যার। you, those who have joined me and joined us. জি Okay. You will always schedule class স্যার 11 তারিখে না ক্লাস নেই তো। হ্যাঁ কি বলছো? 11 তারিখে স্যার আপনার ক্লাস নেই। কে বলছে? আমার ক্লাস তো এই 11 তারিখেই হবে। ও আচ্ছা ঠিক আছে আচ্ছা 11 আচ্ছা তারিখ স্যার সরি রোববার ভুলে আমার তো, গেছি। শনিবার হলো দশম SSC দের, আর রোববার হলো তোমাদের। ঠিক আছে, তো একটু কষ্ট করে 8:30 জয়েন করবা। এরপরও আমি তোমাদেরকে যে দূর পারি ফোন করবো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো গত বুধবার বাংলাদেশে 201 জন করোনায় মৃত্যুবরণ করেছে, এটা সরকারি হিসাব।
এই জন্য সবাইকে সেফ অ্যান্ড সাউন্ড নিরাপদে থাকতে হবে। অ্যাবাইড বাই দ্য রুলস অফ ওয়ার্ল্ড হেলথ অ্যান্ড অ্যাবাইড বাই দ্য রুলস অফ ইউর ফ্যামিলি, অ্যাবাইড বাই দ্য রুলস অফ স্কুলস। সমস্ত নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে। Frequently wash your hands, face and all parts of body with soap. Always use sanitize, neat and clean. Okay, so my dear students, this is the best situation of whole Bangladesh. Thank you very much all students, thank you. সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এই ধন্যবাদ দিয়ে আগামী রোববার 11 তারিখ 8:30 আমরা ক্লাস শুরু করব। তোমরা একটু কষ্ট করে সেদিন সাথে থাকবা, গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা দেখবা। এগুলা যদি তোমরা করো, তোমাদেরকে আমি দেখবা সাফিক্স সিরিজের প্যাসেজ আমি করাবো, তখন তোমরা ইজি ভাবে প্যাসেজ করতে পারবে। দেখবা তোমরা মনে রাখিও, যদি এই গ্রামার গুলা পড়ো, এই যে দেখো আজকে অ্যাডজেক্টিভ চেনার উপায়, এটি বের করা খুব কষ্টকর। আমরা অনেক পরিশ্রম করে এগুলা তোমাদের জন্য রেডি করি। এই যে এগুলা এসব গুলা থাকলে, এই যে আমি এখানে 3টা শব্দ তোমাকে দেখালাম, অনারেবল, ইউজফুল, ইউজলেস, ইউজফুল, এই ফুল যোগ এগুলা কেমন সবাই এগুলো অতি কষ্টকর। এই জন্য তোমরা সবাই ক্লাসগুলা ফলো করবে। আমি বারবার আহ্বান করি আমাদের সাথে থাকবে। হয়তো নেট সমস্যা, কারেন্ট সমস্যা এটা থাকবেই, তারপরে সবাই জয়েন করবে। কেমন? থ্যাংক ইউ all of students, thank you very much for you. Okay.